আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগে, তবে গতবার আছে এবার একটু উন্নতি হয়েছে। আমাদেরও প্রায় ধরেন 1-1.5 লাখ পিস আমাদের কার কোম্পানি কেনার একটা টার্গেট আছে, আর বাকিটা উপরে যার ইচ্ছা বা কিনে। তারপর আমরা গতবারে ধরেন 70-80-90 পিস চামড়া কিনি, পরে এগুলো পুরো বছর ধরে বিক্রি করি। এখন ধরেন বর্তমানে চামড়ার ক্রেতা না বিদায় হয়তো কোম্পানির ওইরকম ভালোভাবে কিনে না, হয়তো যেখানে লাগবে 1 লাখ পিস এখানে 50,000 পিস কিনে। তো ওই জন্য 50,000 ভিতরে হয়ে গেছে না, তো এই জন্য মারার দামটা পড়ে যায়। আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগে, যেটা আপনার কমের 15 থেকে 20 দিন আগ থেকে প্রিপারেশন নেওয়া লাগে। লবণ ধরেন বিভিন্ন দেশ চামড়া ইয়ে করার জন্য, যে বাঁচানোর জন্য যে জিনিস লাগে প্রসেসিং করার জন্য, সব জিনিস আমরা আগে আনে সব জায়গায় রাখি। ঈদের দিন থেকে আমাদের প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত ছাপ থাকে। প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। তবে হাজারিবাগ এরকম হতো না, এখানে তো বড় বড় দাম আসার কারণে মানে 2 মাসের মধ্যে মোটামুটি চামড়া কমপ্লিট হয়ে গেল। ওয়েট বুল মানে এটা ওয়েট বুলের যে প্রসেসটা প্রথম ধাপ ওটা কমপ্লিট হয়ে যেত। ওইটা ওয়েট বুল হওয়ার পর আমরা মাল অনেকদিন রাখা যায়, সমস্যা নেই। এদের বাইরের সময় ধরেন আমার ধরেন যারা বিভিন্ন আড়তদার আছে বা খরিদ্দার আছে, সেটা কিনে রাখলে আমরা পরে এখান থেকে আনি লবণ দিয়ে বাইরে থেকে আনি। মানে যারা হয়তো কষার যদি আমরা মার্কেটে গরু জবাই করে না, কষাই দোকান ফিলখানাতে এগুলোতে, ওখান থেকে আমরা আনি। আমরা ধরেন কোরবানি ফলে আমরা এখনও লবণ দেওয়া আর 1000-1200-1500 দিয়ে কিনি। লবণ লাগানোর পর প্রসেসিংয়ের পর আমরা এটা আমার যা এখান থেকে আবার 4 হাত 5 হাত হয়, তারা 20 টাকা লাভ করে, 50 টাকা লাভ করে। তখন ট্যান্ডারের কোম্পানিরা এটা কিনে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা এইভাবে কিনে। আর ঈদের দিন রাত্রেবেলা যারা লবণ লাগাবে এদেরকে পার পিসে 50 টাকা দিতে হয়। পার পিস 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা এইভাবে আপনার পার পিসে শুধু একটা লবণ লাগাই দিব, পার পিসে আপনার এভাবে দিতে হয়। তখন অনেক লোক আসে, এরা আসে দূর দূরান্ত থেকে আসে, যে আপনাদের আমরা চামড়া কিনে ধরেন 20,000 কিনলাম বা 50,000 কিনলাম, বা এখানে কিনলাম ধরেন 10,000। তো এই লোকগুলো আসলে এখানে তাদেরকে পার পিস হিসাবে কমিশন দেওয়া হয়, হ্যাঁ মজুরি দেওয়া হয়। আমাদের ধরেন কোম্পানিরা তো এখনও সেটা চেষ্টা করতেছে, ইউরোপিয়ান বাইরের সাথে যোগাযোগ করতেছে মাল নেওয়ার জন্য। তারা বলছে তোমরা LWD লাইসেন্স কমপ্লিট করো, তারপর আমরা তোমাদের থেকে মাল নিই। তখন বাধ্যগত LWD আছে হাতে গোনা ধরেন 4-5টা ট্যানারি LWD লাইসেন্স অলরেডি পাইছে। যদি আপনি LWD লাইসেন্স বা ইউরোপিয়ান বাইরের নামে আমরা ব্যবসা আগের মতো আবার হয়ে যাবে। তবে এখন এই যে একমাত্র বাইরে ক্রেতা না থাকার কারণে আপনার এই সমস্যাটা মূলত। আমরা তো প্রতি বছর আশাবাদী থাকি, ইনশাল্লাহ হয়তো এবছর হয়নি, এবছর ভালো হবে, আগামী বছর আরও ভালো হবে, এভাবে করতেছি। তবে গতবার আছে এবার একটু উন্নতি হয়েছে আমরা এটা, মানে এক্সপোর্টের দিকে একটু গতবার আছে এবার একটু ভালো হয়েছে আশা করি। কোরবানি মালটা থাকে মোটা, আর পরবর্তী মালটা যেটা আসে এটা পাতলা হয়ে যায়। কোরবানি মালে তো আপনার চর্বি থাকে, গোস থাকে, তার কারণে মালটা মোটা থাকে। রক্তর মাল আইলে অত ধরনের কাঠি চকিন দিই, চকিন দেওয়ার পরে চুন সোডিয়াম চালাইয়া পরে চালাই দেওয়ার পরে আপনার এখান থেকে নামার পরে এখানে মিশিংয়ে আসে। এটা আপনার পার্সেন্টেজ হিসাবে দেওয়া দেয় আর কেমিক্যাল দেওয়ার পরে আপনি দাম ঘুরলে এটা 2 দিন, একদিন মানে আজকে ঢুকাইছে তো পরশু দিন নামবে, একদিন থাকবো মাঝখানে। এখানে আবার অন্য কেমিক্যাল দেয়, যে কোনো কালার করতে পারে, মানে হয়তো ব্লু কালার বা হোয়াইট ব্লু। আর এটা প্রথমে ঢুকাই ওয়াশ দেয়, হ্যাঁ ওয়াশ দিলে তার না চুন সোডিয়াম চালা, ওটা দিয়ে ইয়ে করে। শুরু থেকে এখানে একদিন থাকে আর এখানে একদিন থাকে, 2 দিন। এটা আমরা ভিজাই রাখি না, এটাও আমরা ডামে রাখি, তো ডামের থেকে ইয়ে হয়। আমার চাপ থাকে বেশি, অনুক থাকে, এটা করে লাভ নেই। 3 মাস 2.5 মাস এইভাবে চাপ থাকে।